আপনি জোর করে বাম হাতেরটা ডান হাতে নিতে পারবেন না, ডান হাতেরটা বাম হাতে নিতে পারবেন না। যে হাতেরটা সেখানে পৌঁছে যাবে, ডান হাতে যার আমল নামা দরকার দোস্ত, এই হাসরের মাঠে ডান হাতে আমল নামা পার, অন্য কোনো আমলে কাজ হবে না। একমাত্র নামাজি ব্যক্তিকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। জোরে বলেন, ডান হাতে আমল নামা পার আমলের নাম কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যত নেক আমল আছে তার মধ্যে সে এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ। হাসরের মাঠে ডান হাতে আমল নামা পাইতে হলে আপনাকে নামাজ পড়তেই হবে। কথা বলেন। এবার ডান হাতে আমল নামা পার পরে আপনারে ফেরেশতারা বলবে, আপনি বলবে ভাই টিকিট তো পেয়ে গেছি, বেসতে কোন দিক? দেখা দেবে এই দিক। কদ্দূর যাইয়ে দেখবেন যে সে জায়গা বিশাল এক নদী, সে নদী একটু একটু না, 30,000 বছরের পথ। তার উপরে একটা পোল আছে, পোলটা আবার কি অনেক লম্বা চওড়া না, রূপসা সেতুর মতো অত বড় না, চুলের সে চিকুন, হীরার সে ধার, উঠতে 10,000 বছর, সমতলে 10, আবার নামতে 10, 30,000 বছরের পর। শুনতে শুনতে কান তেলসে হয়ে গেছে এক ইচ্ছা। ভিতরে ভয় পাচ্ছেন না, একটুও ভয় পাচ্ছেন না। খুদার কসম আমি কোরআন শরীফ আনি দেন, আমি ধরে বলবো, যেহেতু কোরআনের কথা, হাদিসের কথা, নির্ভয় হয়েন না। ওই পুল না পার হয়ে ভেসতে যেতে পারবেন না। এই পুল চুলের সে চিকুন, হীরার সে ধার। আরে ভাই মাঝে মাঝে বাঁশ দিয়ে বানানো চার কয়নি না, সাঁকো কয়, চার পাওয়া লাগে না, খাল পাওয়া চার পার নিচে যেটা আছে ওইটা যদি দুর্বল হয়, ধরার একটা বাস্তা ওইটা ধরে দেখে যে যাইয়ে যে তলেরটা ভেঙে গেলে ওইটা ধরে ঝুলতে ঝুলতে উপার যাবো, জাতি পারবো কোনো মতে, ঠিক না? এই যে পুল, এর পাত তলেরটা চুলের সে চিকুন আর হীরার সে ধার, ওদিকে দর নাই, কোনো বাসি নাই, কোনটা ধরে ঝুলতে ঝুলতে যাবেন। আমল নামা নিয়ে পুলসিরাতের গেটের দিকে ফেরেশতারা কইছে, এই খাল পার হয়ে নদী পার হয়ে উপার আলো ভেসতে, এই পার কোনো ভেসতে টেসতে নাই, যে কোনোভাবে পার হয়ে যাও, আমাকে আর কোনো বাধা নিষেধ নেই। যেয়ে দেখে ভয়তে আমল নামা হাতে করে চোখ বন্ধ করে বসে পড়বেন পুলসিরাতের গোড়ায়। আর চিন্তা করলেন যে এই কি কোন বিপদে ফেলালো, টিকিট একখান দেশে এক পাশে একটু রাস্তাঘাট হলি হলো সেই দিকে চলে যেতাম, এছাড়া উপায় নাই। আর আবার চিন্তায় পড়ে যাবেন যে পার তো হতেই হবে, এখানে বসে ভাবলিতে হবে না। যখন চোখ খুলবেন দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে তার টেরও পান নাই। এইটা একমাত্র নামাজি, এটা একমাত্র নামাজ ছাড়া অন্য কোনো আমলে আপনারা এই কাজটা করে দিবে না। তাহলে পুলসিরাত যদি বিদ্যুৎ গতিতে পার হয়, ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে যদি পুলসিরাত পার হতে হয়, তাহলে আমলটার নাম কি? ওয়া আমিলুস সালিহাতের 1 নম্বর আমলের নাম কি? আর একবার বলবেন কি? নামাজ ছাড়া পুলসিরাত পার হওয়ার কোনো আমলে কাজ হবে না। 2, 3, 4 নম্বর, পুলসিরাত পার হয়ে যাওয়ার পরে আপনার ভেসতে খোঁজা লাগবে না, কোনো টেনশন নাই। ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বারক ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই নামাজি ব্যক্তির কোনো হিসাব নাই। ফেরেশতারা বলবে সোজাসুজি ওই যে ভেসতে দেয়া যায়, এই ভেসতে সোজাসুজি চলে যাও, বিনা হিসাবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ বড় অংশ রাখছে আখেরে, আর দুনিয়ায় একটা অংশ রেখেছেন। আরো দুই একটা উদাহরণ বলি, রমজানের রোজা রেখেছেন না? রোজার বিনিময় আমরা দুনিয়ায় পাওয়ার আশায় রোজা রাখছি, আখেরাতে আল্লাহ তাআলা সব রোজাদারদেরকে জান্নাতের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া খানা খাওয়াবে। কার হাতের খানা? জান্নাতি খানা, মদ গাঁজা এবা বিড়ি সিগারেট হুক্কা মুক্কা না, দুনিয়ার কোনো খেসড়ি মেসড়ি এগুলো না, জান্নাতি খানা 500 বছর আল্লাহ খাওয়াবে রোজাদারকে। এই আশায় রোজা রেখেছি। কথা বলেন। সাথে সাথে আল্লাহ নবী কয় এর একটা প্রতিদান দুনিয়ায়ও আছে, রোজার প্রতিদান। সেটা কি? ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয় দুনিয়ায়। বলেন রমজান মাসে ইফতারির সময় যা যা খাতেন, এখন কি সন্ধ্যের সময় তা খান? হয়তো আটটি চার দোকানে গেলে একখান টোস্ট, একটা পান, একটা চা, বা যারা বিড়ি টিড়ি খায় তারা একটু খালো, তো এর বেশি না। আর রমজান মাসে ইফতারির সময় কত আইটেম খাইছি না? শেষ রাত্রি কি কম খাইছি? সন্ধ্যা রাত্রি কম খাইছি? কি পরিমাণ রুজির বরকত আল্লাহ তাআলা বাড়ায় দেয় রমজান মাসে। যে যে আইটেম খায় তা এখন পাওয়া যায় না, ঠিক কিনা? ইজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে রোজাদাররা বেশি খায় না বেরোজাদাররা বেশি খায়? রোজাদাররা। বেরোজাদাররা চরম মাইর খাইছে। হ্যাঁ, রোজা যারা থাকবে তারা শেষ রাত্রি ভালো ভালো তরকারি যা আছে সব যতক্ষণ সম্ভব গাদা তিতালে তাই কায়দা মতো খাইয়ে দিয়ে, বেরোজাদার 2-3 আড্ডামলা শুয়ে রয়েছে, ওরা ওঠে নাই, ওদের জন্য খাবার রেখে দিয়েছে, তা ডাকেও না, ওইভাবে থুয়ে দিয়েছে, বিলেতি খাওয়ার মতো ফেলাই নিয়ে ছড়াই নিয়ে।
ওরা সকালবেলা ঘুমাইতে মা খাবার কোন জায়গায়, হ্যাঁ শয়তান কথা কইস নে, ওই টেবিলের পর রয়েছে যে খা। যাই দেয় যে মাছ আছে তো মাথা নাই, মাথা আছে তো কাটা আছে তো মাছ নাই, ডিমির কুসুম ফেলানো রয়েছে, উপরে টুক নাই, এইরকম বাংলা আমার এদি বিলাইতি খাওয়ার মতো, হ্যাঁ কথা কইছে যা আছে থাইকা, রোজা থাকবি নি, এবার গরম ভাত বাংলাও 2-3 মারি দিয়েছে। বইতে বইতে ঠান্ডা ফান্তা যা ছিল তাই একটু খাইছে। দুপুরবেলা কয় মা এখন কি খাবো, এ শয়তান কথা কবি না, উড়ুম কা, উড়ুম চেনেন, মুড়ি মুড়ি, রোজা থাকবা না আবার গরম ভাত, বইতে বইতে সাইডে মুড়ি গুড় দিয়ে খাইছে। ইফতারির সময় এবার রোজাদাররা 20 প্রকার নিয়ে রেডি হয়েছে, ওরে খাতি দেবে না বুঝলে সন্ধ্যের অল্প একটু আগে, ইফতারির আজান দেবে 3-4 মিনিট আগে, আব্বা কয় যায় দোকানেতে কয়েল নিয়ে গে, মা কলেজ দিয়ে পাঠায়, কলেজের টিউবওয়েলেতে পানি নিয়ে আয়, যত দূর পানি আনতে পাঠাইছে সেই জায়গা থেকে আসতে আসতে মাঝখানে আসলে আজান দিছে, ইন্দ্রা দমাদম টানিয়ে দিছে, আইসে দিয়েছে সাইডে চুলা মুড়িয়েছে। মা আমি কি খাবো, কয় যা আছে তাই খা, রোজা থাকস না আবার খাতি চাও, তো কয় আমি কালকে রোজা থাকবো, যত ভালো খানা সব তোমরা খাও, আর আমি রোজা থাইনি বলে মায়ের সব আমার পাই দিয়ে। ইজাদু ফিহি রিজকুল মুমিন, প্রত্যেকটা আমল আমি রাতবার বলতে পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন হজ করছো এরপরে উমরা করো, উমরা করছো আবার করো, একের পর এক তৌফিক থাকলে করো। যে ব্যক্তি হজ করে উমরা করে, হজ করে উমরা করে, আল্লাহ তাআলা হজ আর উমরার বিনিময় তাকে দুনিয়ার অভাব দূর করে দেয় আর তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা খোঁজেন, আপনাদের এলাকায় খোঁজেন, যেই লোকটা হজ করছে, যে হাজি সাহেব হজ করছে হালাল টাকা দিয়ে, ওই হাজি সাহেব হজের থেকে আসার পরে বাকি জীবনে কিষেন কামলা দিয়ে খাওয়া লাগছে, ভ্যান রিক্সা চালায় খাওয়া লাগছে, ভিক্ষা করে খাওয়া লাগছে, অভাবে পড়ছে, এমন একটাও দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ, একটাও দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা হাজিদেরকে রুজির বরকত বাড়ায় দেয়, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছেন, আখিরাত তো রেখেছেনই। এই নগদের পর একটা দেখাই দিই, দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখলে আখিরাতে নবী আলাইহিস সালামের সুপারিশ পাবেন, বলেন সুবহানাল্লাহ। বহু হাদিসে প্রমাণ আছে। রহমত হক বাহানামি জিয়াদ এক ব্যক্তিকে তার আমলনামা খুঁটিয়ে পাইছে, দেখে যে কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নাই, শূন্য। এখন কি বলবে, আল্লাহ তাআলা তারে মাফ করার ইচ্ছা করছে কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই, একটা ছোট্ট চিকুন লাইনও নাই কোনো জায়গায়। এখন ফেরেশতা ফেরেশতাকে কয় ধর, এ পিঠ মুড়াই দিয়ে বাঁধে, গুগু মুড়াই দিয়ে নিয়ে যা, ধর। ফেরেশতারা ঠ্যাঙে শিকল বাঁধে, গলার উপরে শিকল দিয়ে, হাঁটুর তলে শিকল দিয়ে টাইট করে বাঁধে এসরায় টান শুরু হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা, হুজুর দেখে হুজুরের খারাপ লাগতেছে, হুজুর জানে যে এটা মুসলমান, কলেমা পড়া, কিন্তু কোনো নেকি নাই এক কলেমাটুক ছাড়া। কলেমার বদৌলতে জান্নাতে সে এককালে যাবে, কিন্তু আকাম কুকাম করছে, এর জন্য ধুলাই মুলাই খাতি হবে না, যে আউল ধুলাইতে তার টান দিয়ে নিয়ে যাচ্ছে। হুজুরের মনে চাইতেছে যে না, প্রথম চান্সেই যাইতে দেবে না জাহান্নামে। হুজুর আগাগোড়া তাকাচ্ছে, কোনো দিকে খুঁজে, হঠাৎ করে দেখে মুখের দিক এত বড় দাড়ি, দাড়ি দেখে হুজুর ডাক দিছে আল্লাহ। যখন হুজুর ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ ফেরেশতাকে, এই ফেরেশতা কুম দাঁড়াও। আগে তো যেন আমার দোস্ত ডাক দিল, কি যেন দেখছে, কি দোস্ত? কয় বান্দা তোমার অন্যায় করছে, তোমার জাহান্নাম তোমার, হুকুম তোমার, তুমি যদি জাহান্নামে তোমার বান্দারে দাও, এখানে আমার কোনো হস্তক্ষেপের সুযোগ নাই, অধিকার নাই। তোমার বান্দা তুমি জাহান্নামে দেবা, সে তো তোমার অন্যায় করছে। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি দেখতেছি, আমার তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি কয়টার জন্য জাহান্নামের আগুনে না যায়। দাড়ি কয়টা খুলে রাখো, দাড়ি খুলে রাখো। দাড়ি তো খুলে রাখা যাবে না, দাড়ি খুলে রাখলে আবার তো তোমার কথায় তুমি আবার কি হয়ে যায়, বিরোধ হয়ে যাবা, তোমার কথা অসত্য বলে প্রমাণ হবে। কি নবী আলাইহিস সালাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যে চেহারায়, মরণ হবে সেই চেহারায়, মরণ হবে সেই যেই চেহারায়, হাসরের মাঠে থাকবা সেই চেহারায়। জীবদ্দশায় দাড়ি রেখেছিল, মরণ হয়েছে দাঁড়িয়ে অবস্থায়, আর হাসরের মাঠে উঠছে দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি আমার বান্দারে মুখের থেকে দাড়ি সরায় রেখে তারে জাহান্নামে দেই, তাহলে তার তো হাসরটা দাড়ি থাকা অবস্থায় হলো না। কাজী তুমি মিথ্যাবাদী হবা, দাড়ি মুখ থেকে খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ তাহলে তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি যেন জাহান্নামে না দেখি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার বন্ধুর সুন্নতি দাড়ির বদৌলতে বন্ধু কি বলতে চাইতেছে সব আমি বুঝে ফেলাইছি। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, এক দাড়ির ওসিলায় তার সব গুনাহ নেকি বানাইয়া দাও। ওয়াদখিলুল জান্নাহ, তারে জান্নাতে দিয়ে দাও। ও দোস্ত, এই আশায় সুন্নতি দাড়ি রাখি, প্রত্যেকটা সুন্নতের আমলে জন্য করি, বাকি সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক সম্মান পাই, সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক প্রতিদান পাই। যেই লোকটার দাড়ি নাই আর যেই লোকটার দাড়ি আছে, একটা দাড়িবিহীন লোক আর একটা দাড়িওয়ালা লোক এক জায়গা যদি যায়, বলেন সম্মান কে বেশি পায়? পরিচিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সেগুলো ভিন্ন, অপরিচিত জায়গায় যান, কেউ যেখানে কেউ চেনে না, একজন দাড়িওয়ালা একজন বেদাড়িওয়ালা যান, দেখবেন দাড়িওয়ালা লোকটা সম্মান বেশি পাবেন। বড় ভাইয়ের বয়স 50, প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া দাড়ি দুড়ি চাইছে, ইয়াং আছে। আর ছোট ভাইয়ের বয়স 25, হুজুর মানুষ দাড়ি রাখছে এরকম। দুই ভাই একসাথে খুলনা নিউ মার্কেটে যান, যদি না চেনে দোকানদার আপনারে, দুই ভাইয়ের সাথে কি আচরণ করেন দেখবেন। বড় ভাইরে কবে, এই ছেলে পেলে নামিয়ে দাঁড়াও। বড় ভাইয়ের বয়স 50, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, খোকা খোকা দেখা যাচ্ছে, ছোটটা নামিয়ে দাঁড়া। আর ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়ে আছে, কাকা আপনি চেয়ারে বসেন। ঠিক কিনা? দাড়ির সম্মান দুনিয়ার চোখের সামনে দেখতেছেন। দাড়ি রাখতে আরাম না রাখতে কষ্ট, না কাটতে কষ্ট? কাটতে কষ্ট না? রাখছি তো রাখা হয়ে গেছে, তো টেরই পাইনি যে মহি কোনো, অনেকে মনে হয় যে এত বড় দাড়ি, ওজন টোজন কিছু নাকি, কিছুই না, টের পাই না। আপনার মাথার চুলে যতখানিক বিরক্ত লাগে, দাড়িতে কতখানিক টের পাওয়া যায় না। দাড়িওয়ালারা বলেন না কেন, ঠিক না? চুল বড় হলেই খারাপ লাগে, দাড়ি কত বড় আছে খারাপ লাগে? খানিক কাটিয়ে খাটোতি মনে করে কি? দাড়িতে খারাপ লাগে না, ঠিক না? কিন্তু কাটতে কষ্ট আছে। যত বড় ধারালু ব্লেড দিয়ে কাটেন না কেন, দেখবেন ব্যথা একটু করেই, ব্যথা। আর যদি সেলুনি কাটান, আর আপনি যদি কিরভিন পাল্টি হন, সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম, তাহলে ভালো ব্লেড দিয়ে আপনার দাড়ি কাটবে না। দাড়ি চাচতেছে, খরাত 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 শব্দ হয়, মুখ লাল হয়ে যাচ্ছে। কি হরিস, দাড়ি কাটিস না ছাগল চুলিস? কটা হাত বানে 10 টাকা, তার আবার নতুন ব্লেড। এই যে ব্লেড ধরছে, এই ব্লেড দিয়ে 3-4 জন